এর আগে লিগ অফ নেশনস বর্তমানে যে জাতিসংঘ ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর মূল বিষয় এটি এই চেতনা থেকেই এর অস্তিত্ব যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের অধিকার প্রলুণ্ঠিত হচ্ছে। অতএব অধিকার রক্ষা করা, অধিকারকে সিকিউর করা এবং যার যে অধিকার তাকে তা পাইয়ে দেয়া, পৌঁছে দেয়া, এগুলো হলো মূল কথা। এই কাজ করতে গিয়ে আর বাকি যেগুলো করা দরকার সেগুলো তারা করছেন তাদের মতো করে, তারা যা বুঝেন ঠিক। কিন্তু ইসলাম মানব জাতির জন্য একমাত্র পরিপূর্ণ রব্বানি জীবন বিধান হিসেবে এই বিষয়টি মৌলিকভাবে যে গুরুত্ব পেয়েছে ইসলামে, সেটা অন্য কোনো জীবন দর্শনে কতখানি পায়। এবং এর যে শাখা প্রশাখা সব থেকে গুরুত্ব হচ্ছে এবং এত সুন্দর করা হয়েছে যা অন্যরা এইভাবে এটাকে দেখেনি, বুঝেনি এবং সেই হিসেবে তারা পরিবেশন করতে পারে। আর যতটুকু বা তারা পেয়েছে অধিকারের কথা যাই বলছে, এর মূল বিষয়টা আসমানি শিক্ষা থেকেই এসছে। অধিকার বা সংস্কৃতি, সংস্কৃতি একটা শব্দ আমরা ব্যবহার করি। এই সংস্কৃতি, যতগুলি সংস্কৃতি পৃথিবীতে আছে মানুষের, যে কোনো নামই হোক না কেন, এই সংস্কৃতির মূল হল ধর্ম চেতনা থেকে। সে ধর্ম সেটা ভুল হোক, রাইট হোক অথবা রং হোক, সংস্কৃতি হল ধর্মীয় মূল্যবোধ থেকে উৎসাহিত। সাংস্কৃতিক যে ধারণা আমাদের, আমরা যে সংস্কৃতি লালন করি, চর্চা করি, এটা মূল হল ধর্ম। আমার মনে আছে এই কিছুদিন আগে বাংলাদেশের এক কথিত যশা সাংবাদিক মারা গেলেন। তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, তাকে নিয়ে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন। কিন্তু ভদ্রলোকের এক কথায় আমি বুঝলাম তিনি নাস্তিক ছিলেন। কারণ তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এক গানের অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ধর্ম প্রয়োজনীয়, ধর্ম দরকার নেই। এই সংস্কৃতির চর্চা করলেই ধর্মের প্রয়োজনীয়তা কি হয়ে যায়, প্রয়োজনটা ফুরিয়ে যায়, আল্লাহ। তার মানে ধর্ম একটা প্রয়োজনীয় জিনিস, তবে সংস্কৃতি চর্চা করলে ধর্মের চাইতেও সুন্দর আমাদের সেই সাংস্কৃতিক প্রয়োজনটা এটা পূরণ হতে পারে। এটা হলো তার ধারণা। এতে তার নাস্তিক্যবাদ প্রমাণিত হয়েছে। কিন্তু আরেকটি জিনিস উঠে এসেছে, সেটি হচ্ছে যে ধর্মের বিকল্প সংস্কৃতি। আর তিনি এখানে ভুলটা করে বসেছেন যে সংস্কৃতিটা ধর্ম থেকে এসেছে। সংস্কৃতিটা ধর্ম থেকে এসেছে। আমাদের দেশে যেমন মোমবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানোটা কি? এটিও ধর্মীয় কর্মকাণ্ড। এটা ওনারা বলতে করছেন ওনারা সেকুলার সংস্কৃতি চর্চা করছেন, কিন্তু ওনারা কি কখনো খ্রিস্টানদের উপাসনালয়ে গিয়ে দেখছেন যারা মোমবাতি কিভাবে জ্বালান?
সুতরাং মোমবাতি জ্বালানো, ক্যান্ডেল জ্বালানো এটি ধর্মীয় অনুষ্ঠান থেকে যে আমি আজকে সংস্কৃতি নিয়ে কথা বলছি না, যে কোনো একটা জিনিস আপনি নিয়ে আসেন, যে কোনো ধর্মের সাথে মিলে যাবে, যে কোনো ধর্মের সাথে মিলে যাবে। আজকে দেখা যায় যে কারো কবরের পাশে গিয়ে কারো ছবির সামনে চুপ করে থাকা, মাথা নত করা, ভক্তির অর্থ নিবেদন করা, এটিও আমাদের ধর্মের অন্য ধর্ম থেকে এসেছে। যে কোনো একটা কিছু আপনি আনবেন, সাংস্কৃতিক সকল কর্মকাণ্ড এগুলি ধর্মই হলো মূল কেন্দ্র। এখান থেকে এগুলি এসছে আমাদের আচরণে। যেই হোক, আজকে হুকুক নিয়ে কথা বলছি, রাইটস। এই রাইটস নিয়ে কথা বেশ কতগুলো খুতবা চলবে ইনশাআল্লাহ। মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে যায় সেটা নিয়ে তখন বলবো, আবার এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা হুকুক, রাইটস, এই ধারণাটা থেকে এসেছে কিভাবে? আমরা কোরআন কারীমে সূরা আল বাকারা সম্ভবত ৩য় চ্যাপ্টারে ৩য় রুকুতে এই আয়াত এসেছে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি করেছেন তোমাদের জন্য, তোমাদের কল্যাণ। তাহলে কল্যাণটা কি, জন্যটা কি? জন্য মানে তোমাদের যে জীবন, এই জীবনের লালনের জন্য তোমরা লাইফ লিড করবে পৃথিবীতে, তার প্রয়োজনীয় অনুষঙ্গ হিসাবে এগুলি আমি সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যা কিছু আছে, উপরে দেখো, নিচে দেখো, ডানে বামে, সামনে পিছনে, সব কিছু। তাহলে এগুলো যদি আমাদের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে এখানে এক নম্বর হলো আমাদের অধিকার। আমাদের একটা অধিকার, যেগুলোকে আমরা কি করবো, ব্যবহার করবো, এটা রাইটস, যে আমাদের জন্য বলা হয়েছে। কিন্তু সাথে সাথে কোথাও উঠে আসে, সেটি হচ্ছে এই যে যেগুলো থেকে আমরা আমাদের জীবনকে লালন করার জন্য প্রয়োজনীয় সাপোর্ট নিব, সেগুলোকে আবার ওইগুলিকে তো লালন করতে হবে, ওগুলোকে আবার যত্ন করতে হবে। ওইগুলো রাইটস, তাদের অধিকার হচ্ছে যে আমরা ওইগুলোকে লালন করি, তাহলে ওগুলো থেকে আমরা উপকৃত হব। এখন বাজারে ঢুকলে আপনি দেখবেন মাছ, তরকারি, সবজি, ফল ফুল, এগুলো আপনারা কি করেন? এগুলো চাষবাস করেন, এগুলো যত্ন করেন, এগুলো উৎপন্ন করার চেষ্টা করেন, উৎপাদনের চেষ্টা করেন। কিসের জন্য করেন? আপনার জন্য করেন। কিন্তু যত্ন, যেমন অনেকে গরু খামার করে, এখন মশার আক্রমণ চতুর্দিক থেকে, লোকেরা এখন কি করে, ওটা খামারটাকে চারপাশ থেকে মশারির জাল দিয়ে বন্ধ করে দিচ্ছে। তাহলে আপনার যেমন মশা থেকে সেফটির প্রয়োজন, ঠিক তেমনি ভাবে তাও, কারণ গরু যদি না বাঁচে দুধ পালন করতে হবে, হাই প্রোটিন পালন করতে হবে। এরপরে গরুর বংশধারা সামনের দিকে হাই প্রোটিন পাওয়া, যে নিরবচ্ছিন্ন পরম্পরা, এটা আপনি মেনটেন করবেন কি করছেন? সেই জন্য এগুলো লালন করতে হবে, তার খেতে দিতে হবে, তার পরিচর্যা করতে হবে, তার সংরক্ষণ করতে হবে, তার চিকিৎসা করতে হবে।
তাহলে এই যে আমরা আমাদের জন্য বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আমাদের জন্য আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। যে এনভায়রনমেন্টে আমরা আছি এখন, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট, পরিবেশ, এই পরিবেশে আমরা আছি। আমরা অক্সিজেনে ডুবে আছি। মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে, তার জীবন চর্চা করে আমরাও এই অক্সিজেনের মধ্যে ডুবে আছি। পানি যেমন নির্দিষ্ট জায়গায় ভান্ডারে আছে, অক্সিজেন সব জায়গায় নেই। এই পৃথিবীর চতুর্দিকে একটা গেলাপ হিসাবে, আবরণ হিসাবে আল্লাহ এটাকে অফসাইড করে দিয়েছে। একটা বিশেষ উপরে চলে গেলে আপনি আবার অক্সিজেন পাচ্ছেন না, ওইখানে আপনি যেতে পারবেন, তবে অক্সিজেন এখান থেকে নিয়ে দিতে হবে, সঙ্গে করে অক্সিজেনের বোঝা বহন করতে হবে। ওখানে গেলে আপনি পাবেন না। যে ফর্মে অক্সিজেন আপনি ভোগ করেন পানির তলে গেল, সুতরাং ওইখানে আপনার এই বোঝা বহন করতে হয়। তাহলে এই পরিবেশের একটা হক আপনার উপরে এসেছে। আপনার যেমন হক পরিবেশকে ব্যবহার করেন, আপনি সেভ করার, লাইফলি করার জন্য, তারা আবার হক আপনার প্রতি আছে, তার উপরে আপনি জরুরি না করেন। আমি গত জুমার খুতবায় বলেছিলাম যে ঢাকার চারপাশে আমি যাচ্ছিলাম চাঁদপুর, যাওয়ার সময় দুর্গন্ধে আমি কেন পানি পচা, পানি পচে গেছে, আসলে মানুষগুলি পচে গেছে। মানুষ পচার কারণে মানুষ খালি নিজেরটা দেখে অন্যটা দেখে না, শেষ পর্যন্ত নিজের উপরে ওই জুলুম প্রতিক্রিয়া হিসাবে আবার আসছে। ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাদের উপর জুলুম করেন, বরং তারা নিজেরাই নিজের উপরে জুলুম করছে। আল্লাহ পাক বলছে এখানে সেই একই অবস্থা। তিনি বলেছেন ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই, আমি প্রতিটি জিনিসকে, প্রতিটি জীবন্ত জিনিসকে সৃষ্টি করেছি পানি। পানির অপর নাম জীবন, পানি নেই তো জীবন নেই। সেই জন্য বিজ্ঞানীরা যখন ভাষণ দিয়ে কোন মিশন তারা পরিচালনা করেন, তো প্রথম জিনিস জীবনের অন্বেষায় তারা জীবনের অতীব মূল্যবান যে অনুসরণ, এটি হল পানি। পানি তারা কমসে কম অক্সিজেন পাওয়া যায়, তাহলে তারা ধরে নেন যে জীবন থাকতে পারে। তাহলে এটাকে লালন করা, পরিবেশকে লালন করা, পরিবেশের হক আমার উপরে। সে কিন্তু মুখে এসে বক্তৃতা করবে না, সে আপনার কাছে এইভাবে দাবি করবে না, পত্রিকার বিবৃতি দেবে না, গলাবাজি সে করবে না, সেলসম্যানশিপ দেখাবে না, কিন্তু প্রতিক্রিয়া দেখাবে মারাত্মক ভাবে। সুতরাং বঙ্গোপসাগর তখন তার জায়গায় চুপ করে বসে থাকে না, তখন 6 পর 8 নম্বর 10 নম্বর সিগন্যাল পরিবেশে আঘাত করতেছে, পাল্টা আঘাত করতেছে, এবং কিভাবে আঘাত করতেছে তা আমরা বলছি। বাংলাদেশ আপনারা মনে করবেন আপনার বড় মেয়েদেরকে ধরে বেশি, তাদের আর্থিক সংগতি আছে বলে ঠিকই আছে। আমেরিকা প্রতি বছর যে মোকাবিলা করে আপনারা খবর রাখেন যে তাকে কয়বার ধরে সামুদ্রিক ঝড়, এবং কিভাবে তাদের ঘর বাড়ি তারা নিজেরাও কিন্তু করে, আপনারা খালি করেন না, বরং তাদের একটা সিটিতে একবারে ডুবেই গেছিল মিস্টার বুশের সময়, আপনাদের মনে আছে কতদিন যাবৎ পানির তলায়
পারেনি তারা এটা রক্ষা করতে। এগুলি প্রকৃতির প্রতিশোধ, অলঙ্ঘন না। এটা কেন? প্রকৃতির কে আপনি লালন করছেন, আপনি বলবেন এটা কি আমার দায়িত্ব লালন করা? এটা যে আল্লাহ, কারণ তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি আবার লালন। সুতরাং এক্ষেত্রে আমার দায়িত্ব তিনি না, ওই রব আল্লাহ আপনাকে বলে দিয়েছেন ইন্নী ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময় যখন তোমার রব ফেরেশতাগুলোকে বলেছিলেন আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। প্রতিনিধি, খলিফা, প্রভুর প্রতিনিধি। তাহলে পৃথিবীতে মানুষের একটা মর্যাদা হলো প্রতিনিধিত্ব করা, স্রষ্টা। স্রষ্টার যেখানে ইবাদত করা, এটা মূল। ইবাদত করা কিন্তু মূল। আর ইবাদতের সঙ্গে যে জিনিসটি আসে সেটি হলো প্রতিনিধিত্ব। প্রতিনিধি কি করবেন? আপনি লালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লালনের জন্য তিনি অনুষঙ্গগুলি সৃষ্টি করে দিচ্ছেন। সমস্ত কম্পোনেন্টস বলেন আর যাই বলেন, এই সকল কিছু আপনার জন্য। কিন্তু এইগুলোকে আল্লাহ পাক যে মানে যে পরিবেশে যেভাবে এটাকে সৃষ্টি করেছেন তার ভারসাম্য রক্ষা করে তিনি ভারসাম্য কথা বলছেন। তিনি আসমানকে সুউচ্চ করেছেন। এই আসমানের এই মহাশূন্যে স্পেস যত ক্রিয়েশন, যত রকমের যত ধরনের তার সৃষ্টি আছে, সৃষ্টি বিজয়, এর মধ্যে ভারসাম্য স্থাপন করেছেন তিনি। মিজান, ওজন থেকে মিজান, ওজনের যন্ত্রকে মিজান বলি। আমরা বলি দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা দিয়ে আমরা কি করি? আমরা ওজন করি কোনো জিনিসকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তিনি ভারসাম্য নিজে স্থাপন করেছেন। স্থাপন করেছেন নিজে, স্থাপন করে এরপরে আমাদেরকে আবার অ্যাড্রেস করছেন আল্লাহ তাকওয়াউ ফিল মিজান। আমি যে ভারসাম্য স্থাপন করেছি দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা তোমরা কি করো না, তোমরা কিন্তু নাড়া দিও না, নাড়া দিয়ে ভারসাম্য নষ্ট করো না। তাকওয়াউ ফিল মিজান। পানি যখন সমুদ্রে একটা বিশেষ লেভেলে থাকে, ভারসাম্য আছে, আর লেভেলটা ক্রস করে দিকে আসলে বিপদ সীমা কি করলো? অতিক্রম করলো। পানির বিপদ হয়েছে না আপনার বিপদ আছে? বিপদটা আপনার জন্য বিপদ সীমা অতিক্রম করেছে। এটা তগাল মা, কোরআনে বলে তগাল মা, মা কি করেছে? সীমা অতিক্রম করেছে, কাজই হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। আমাদেরকে বলছে আল্লাহ তাকওয়াউ ফিল মিজান। এই যে ভারসাম্য দাঁড়িপাল্লা স্থাপন করে দিয়েছেন, এটা ভারসাম্য তোমরা নষ্ট করে দিও না, আমাদেরকে বলা হয়েছে। তার মানে চিন্তা করলে অর্থ দ্বারা এই দাঁড়িপাল্লার সঙ্গে তোমাদের কর্মকাণ্ড, মূল্যবোধ, চেতনা, এর সঙ্গে একটা সম্পর্ক, সূক্ষ্ম সম্পর্ক আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তোমাদের মুভমেন্টের সঙ্গে, তোমাদের কর্মধারার সঙ্গে, কর্মযজ্ঞের সঙ্গে এই দাঁড়িপাল্লা সম্পর্ক করে দিয়েছেন। তোমরা যদি ভারসাম্যপূর্ণ আচরণ করো, মধ্যমানে তোমরা চলো, ভারসাম্য তো মাঝখানে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে মাঝামাঝি থাকো, প্রান্তিক না, এক্সট্রিমিস্ট না, মাঝখানে
ভাষণ এখান থেকে ইয়ে করতে, ইমাম কাতার ওই কথা থেকে ঠিক করে না, এখান থেকে জানেন ইমাম নেতৃত্ব দেওয়া শোনা। সুতরাং আল্লাহ মিজান, এই মিজানকে, মিজানের ভারসাম্যকে তোমরা নষ্ট করো না। আমাদের মানে আমরাই এই ভাষা নষ্ট করছি। খুব খেয়াল করেন, একখানে বললেন খালাকাল, একটার পর একটা আয়াত লাগান, তাহলে আপনি দেখবেন মিলে যাবে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সবকিছু তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য। এখন এইগুলি থেকে আপনারা ফায়দা গ্রহণ করবেন, কিন্তু ফায়দা গ্রহণ করতে গেলে এইগুলি লালন করতে হবে, লালন করতে হবে। এই সব কিছু কেন লালন করবেন? আপনি খলিফা, লালনকারী তো আল্লাহ। আপনি যে লালন করবেন আল্লাহর মাল দিয়ে লালন করবেন, আপনি নিজের প্রাণ আল্লাহ তাআলা যে আমাকে দিবেন না, নিজে এমন কোন কিছু তৈরি করতে পারবেন? এমন কোন সৃষ্টি আপনার আছে যে দিয়ে আপনি করবেন? আল্লাহ তিনি ঠিক। তাহলে আপনি খলিফা। এই খলিফা ভালো করে বুঝে নিন, একটা হিন্দু, পত্তলিক, খ্রিস্টান, নাস্তিক, সেও কিন্তু খলিফা। সে আল্লাহ তাআলা, আমি পিছনে ইশারা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গাছ তৈরি করেছেন, গাছ সৃষ্টি করেছেন, বৃক্ষ, কাঠ সৃষ্টি করেছেন। কাঠ দিয়ে আলমারি, চেয়ার, কাঠ পালং, ফার্নিচার, এগুলি কি আল্লাহ তৈরি করে দেন না আপনি তৈরি করেন? তার প্রতিনিধি হিসাবে মৌলিক স্রোতটা আপনি না, মূল সৃষ্টি আল্লাহ, আপনি পারবেন না। আপনি এইগুলি দিয়ে আপনার মতো করে এর থেকে কল্যাণ আপনি করেন, এখানে আপনি খলিফা হিসাবে, হিন্দু হলো আপনি খলিফা, অমুসলিম হলো। এটি হলো বস্তুগত খলিফা। বস্তুগত যে পরিবেশ, বস্তু নির্ভর যে পরিবেশ, সেই পরিবেশে আপনি আপনার খেলাফত চর্চা করছেন, ডিফারেন্ট কার্যত। আপনি আবার দেখুন গোটা বিশ্ব ব্যবস্থা, এটাকে, এটার অ্যাডমিনিস্ট্রেশন আল্লাহ পাকের হাতে। চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই নিহারিকা, ছায়াপথ, যাই কিছু আপনি দেখেন, এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটি আল্লাহ পাকের তার ব্যবস্থাপনা, তার ম্যানেজমেন্ট, তার প্রশাসন, তার সব কিছু আল্লাহ তাকদীর আজিজিল আলীম। কিন্তু আপনাকে একটা বিশেষ পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইখতিয়ার দিয়েছেন, ইখতিয়ার আমানত। যেহেতু আপনি খলিফা, যদি আপনার কাছে, যেমন ওসির কাছে কি থাকে, রাইফেল থাকে, এই রাইফেলটা দিল কি সরকার, তাকে দিয়েছে। কিন্তু রাইফেল ব্যবহার কি সরকার নিজে বসে বসে করবে না, আপনারা দিতেছে, আপনি করবেন। ওসি, প্রধানমন্ত্রী এসে রাইফেল নিয়ে দাঁড়াবে, রাইফেল ওসি দিচ্ছে। কিন্তু রাইফেলের ব্যবহার কোথায় করবে, কিভাবে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সৃষ্টির জয়ে, এই পরিবেশে আপনি আছেন খলিফা, এখন আপনি খেলাফত চর্চা করছেন। তিনি রাজ্জাক, তিনি আপনার খাবারের ব্যবস্থা করেন। কিন্তু দেখুন আপনি কি করেন, আপনি ধান রোপণ করেন, ধানের চারা রোপণ করেন, মরিচের চারা রোপণ করেন, তরি তরকারি, সবজি আপনি একটু চাষবাস করেন, এগুলি আপনি করছেন। রিজিক তার হাতে, সৃষ্টির মূল উৎস তার হাতে, কতগুলি ইখতিয়ার দিয়েছেন আপনি খালি করছেন। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন আল্লাহ আপনাকে বলে করছে। কোন জায়গায় একটা দেশি বাংলাদেশ নামক যে টেরিটরি, এই টেরিটরিতে আল্লাহ পাক আপনাকে আবার কি নিয়ে করছেন,
এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনার। আপনি যে ক্ষেত খামার করেন, ঘর বাড়ি করেন, আপনি যে সমস্ত আপনার শিল্প আপনি উৎপাদন করেন, এগুলি মাল মশলাগুলো মূল মাল মশলাগুলি কার? আল্লাহ। ফ্রুট ফল, কাঁচামাল, আল্লাহ। তো সেগুলি দিয়ে আপনি এগুলি করেন। রাষ্ট্র পরিচালনা যখন করেন তখন আপনি একটা পার্লামেন্ট করেন। আপনাকে বলা হয়েছে পরামর্শ করে এই কার্যালয় পরিচালনা করো। তাদের কাজগুলো তারা পরামর্শ ভিত্তিতে সম্পাদন করে, তাহলে আপনারা করেন পার্লামেন্ট। কিন্তু এই ভিত্তিটা কি শূন্য না? তার কিছু মান মশলা আছে, সব ব্যাপারে মান মশলা আলাদা। কিন্তু পার্লামেন্টে যখন আইন করার পরামর্শ করে, আইনের মান মশলাটা কি আপনি খেয়াল করেন? যে লোকের আইন তৈরি করে আইনের মাল মশলাটা আপনারা নিজেরাই চিন্তা করে, ভাবনা করে, নিজের হাওয়া, নিজের প্রবৃত্তি অনুসরণ করে নিজের একটা বানায়। এই যে বানা আজকের পৃথিবীতে ভারসাম্যের মূল কারণ আইন যারা বানায় তারা সবসময় নিরপেক্ষ আইন বানায় না। তারা তো একটা পক্ষ, তাদের দল থাকে, তাদের গোষ্ঠী থাকে, তাদের কর্মী থাকে, তাদের স্বার্থ থাকে, তাদের পরিবার থাকে, সন্তানাদি থাকে, আত্মীয় স্বজন থাকে, আপনজন থাকে। সুতরাং তাদের স্বার্থ যাতে সংরক্ষিত থাকে আইন বানানোর সময় এটা তারা খেয়াল করেন। এটা হলো হাওয়া, মানুষের হাওয়া প্রবৃত্তি অনুসরণ করে। কিন্তু না, আল্লাহ পাক বলছেন যে না, প্রত্যেক কাজে আপনার এই খলিফা করলাম, আপনি মাল মশলা প্রকৃতি থেকে নিলেন, আপনার এই পরিবেশ থেকে নিলেন, আপনার জন্য তো আমি আইনেরও মাল মশলা দিয়ে দিয়েছি। সেটা কি? কোনটা রায়, কোনটা রং, কোনটা এপ্রিল, কোনটা গুম, এই সংজ্ঞাটা দিয়েছে। এটা হলো শরিয়া। এটাকে বলে শরিয়া। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। মিনহাজ কাকে বলে আরবিতে? মানহাজ শব্দটা আরবিতে বলে কারিকুলাম কে বলে। আপনি সিলেবাস করবেন, সিলেবাস কোথায় করবেন? কারিকুলাম থেকে। তাহলে সিলেবাস নিজের মতো করে নেবেন, কিন্তু কারিকুলামটা সামনে থাকতে হবে। শরীয়ত কারিকুলাম। আর আপনি সিলেবাস তৈরি করতেছেন, আইন তৈরি করতেছেন, বিধান, বিধি, উপবিধি তৈরি করতেছেন, মূল বাসনাটা বই করতে কি ওই যে কারিকুলাম, যার নাম শরিয়া, মিনহাজ, শিরআ। আপনি যদি এখানে নিজে মন করে কিছু করেন তা আপনাকে ধরা হবে। বলা হয়, আল্লাহ পাক বলছেন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে তার হাওয়াকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? নিজের ইলাহ হাওয়া। ছোট বড় আমার জিজ্ঞেস করতে এই কাজ করলো কেন? ও এমবি করছি, নরসিংদী করে এমবি করছি। এমবি কেন? মন লইছে, নরসিংদীর ভাষায় মন লইছে। এই যে কথাটা মন লইছে আর এমবি, এমবি আর মন লইছে কথা দুটো কিন্তু একটা আটকার সম্মিলিত। এইটাকে বলে হাওয়া। আজকের পৃথিবীর মানুষ হাওয়া অনুসরণ করছে মূলনীতি। এই হাওয়া অনুসরণ করার কারণে জাস্টিস, ইনসাফ, অধিকার এগুলি লঙ্ঘিত হচ্ছে। এবং সেই কথাটা আল্লাহ পাক খুব স্থূলভাবে বলে দিয়েছেন যাতে প্রত্যেকে বুঝতে পারে। মনে একটা কোরআনের ভাষণগুলো বোঝার জন্য ডক্টরেট ডিগ্রি প্রয়োজন। মোটামুটি কোরআন যে পড়ালেখা করতে বলছে, মোটামুটি পড়ালেখা করলেই আপনি বুঝতে পারবেন। আমাকে কিছু লোক বলে কোরআন বোঝার জন্য অনেক বড় আলেম লাগে। এগুলো কোরআন থেকে
পালিয়ে যাওয়ার জন্য এই সমস্ত কথা বলে, পাখির কথা। কোরআন আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, ইয়াসসারনাল কুরআনা লিযিকর ওয়া লাকাদ, অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি বোঝার জন্য, উপকৃত উপকার নেওয়ার জন্য, ফায়দা গ্রহণ করার জন্য, এর থেকে উপদেশ গ্রহণ করার জন্য, এর থেকে গাইডেন্স গ্রহণ করার জন্য আমি এটাকে অবশ্যই সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন বলে কি, আমরা বলি কি, জন্মের নামই আমরা কয়ে দিলাম, এটা হাওয়া, ওটা হাওয়া থেকে বলছি। হাওয়া হাওয়া খেলে ওরা করে না, মুরগিরও হাওয়া, মুরগিদের হাওয়া আমরা, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের, লম্বা জামাওয়ালা মানুষের হাওয়া যদি হয়তো আমার কথা। আমি বলি ব্রাহ্মণ মুসলমান হলে গরু গোষ্ঠী একটু বেশি খেয়ে নেয়, পিছনে যা পারে না তা পূরণ করে বেশি। এই মুরগিরা যদি একবার সীমা লঙ্ঘন করে, এমন সব ধর্মের নামের কথা বলে তার কোন সীমা থাকে না, সীমা লঙ্ঘন ধরাঘাত করে সীমা লঙ্ঘন করতে থাকে, কারণ সে মনে করে সেই অথরিটি, তারা তাদের কি তার অথরিটির সাথে তারা সাধারণ করেছে। আর এই সমস্ত লোকদের সরকার, এদের পিছনে সরকার বেশি থাকে, দুই গোষ্ঠী, একটা হলো সর্বোচ্চ ক্ষমতাবানদের পিছনে আর আলেমদের পিছনে। এই দুই গোষ্ঠীতে যদি কাজ করতে পারে সমাজ থেকে থাকে। এই দুজনকে গোষ্ঠীকে হাওয়ার পিছনে চালানোর চেষ্টা করছে না, এবং নতুন নতুন স্লোগান তাদের সামনে শয়তানে হাজির করে, আর পরে এটার নাম প্রগতি, এটার নাম হলো ডেভেলপমেন্ট, এটা হলো দর্শন, এটা হলো স্বাধিকার, এটা হলো বাক স্বাধীনতা, কি সুন্দর সুন্দর স্লোগান, আরো কত কিছু, চিন্তার স্বাধীনতা। স্লোগানগুলি একটা কিন্তু খারাপ না, কিন্তু এই স্লোগানগুলি অপাত্রে ব্যবহার করছে। যে নামাজ পড়ে না তুমি মাথায় দিয়ে করি, কেন করি, কিসের জন্য, প্রতারণা করার জন্য। আর নামাজি মানুষ তুমি মাথায় দিয়ে প্রতারণা করার জন্য নামাজ পড়া, তাহলে বুঝিনি। এই স্লোগানগুলো দুষ্টরা ব্যবহার করছে তাদের হাওয়াকে লিগালাইজ করার, তাদের হাওয়াকে লিগালাইজ করছে। তো আমার কথা হচ্ছিল রাইটস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সৃষ্টিতে খলিফা নিযুক্ত করেছেন। খলিফা হিসাবে আপনি এগুলি লালনের দায়িত্ব নেবেন আপনার মতো। আপনি খামার করবেন, আপনি চাষবাস করবেন, আপনি উৎপাদন করবেন, এগুলি সবকিছু কোরআনের মধ্যে পাবেন। এর কোনো একটা পরিবেশে আপনি কোরআনের দায়িত্ব আনতে পারবেন, আপনি আনবেন কৃষিকাজ। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, কৃষিকর্ম তোমরা করো না, আমি আল্লাহ পাক করব। তাহলে কৃষিকাজ, শিল্পের কথা বলবেন, সনআত লাবুসিন আল্লামনাহু, আমি তাকে শিখিয়েছি পোশাক তৈরির শিল্প জ্ঞান আমি তাকে দিয়েছি। দাউদ আলাইহিস সালামকে দেখেন লোহা তিনি বলেন, তামা বলে, বিরাট গ্যাস তৈরি করতেন, বর্ম তৈরি করতেন, এইটা তৈরি করতেন। তাহলে শিল্প কোথায়, আপনি কোরআন থেকে করবেন, কৃষিকাজ কোথায় করবেন, কোরআন থেকে। আপনি কি কোন জিনিসটা কি জ্ঞানের পুলিশে মূল জিনিস যদি কোরআন করে, আপনি যে এখন খনিজ সম্পদ আহরণ করার, আপনি সুপারি দূর হয়ে মাটির তলে থেকে ওদিকে চলে যাচ্ছেন, কোরআনের মধ্যে বলে দেওয়া হচ্ছে والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। কি ভাষাটা সুবহানাল্লাহ। ওই যে আবার হুয়াল্লাযী, ওই যে আমি বলছিলাম তিনি তৈরি করছেন এই ভূপৃষ্ঠ তোমাদের জন্য, তিনি বিলিত করে দিলেন। ফামশু ফি মানাকিবিহা, তার পরতে পরতে চলো। মানাকিবের কিছু অর্থ হলো উপর দিয়ে চলা, রাস্তায় তার কাছে বুকে রাস্তা বানাও, চলো, আবার ভিতরেও চলো। ওয়াকুলু মির রিজকিহি, ওই যে তার রিজিক আহরণ করো। রিজিক আহরণ জীবন যাপনের জন্য, জীবনকে উন্নত মানে
যদি লাইফ করবে অনুষঙ্গগুলো কি করো প্রকিউর করো মানুষ নামে কেটে ওগুলো দৃষ্টি এই বইতে চাই না আমি সুন্দর ভুবনে ভুলোই গান গাই গেলাম এই হিন্দু সুর তার কাছে কিন্তু চলে যেতে হবে এর মধ্যেই হবে কুল্লু নাফসিন এটা হলো কোরআনের বক্তব্য আর হাওয়ার বক্তব্য হচ্ছে বলতে চাই না আমি সুন্দর ভুবনে আবার এখান থেকে চলে আসছে দুনিয়া আমারই है দুনিয়া তোমারই है দুনিয়া কে মজা লেনা এখান থেকে কত আছে এই চিন্তা থেকে আসে উলট পালট করে দেওয়া উঠে উঠে খায় শুকনো ভিজার প্রশ্ন নেই তাহলে এগুলো কোথা থেকে আসছে এগুলো হাওয়া মূলনীতি ঠিক থাকে না ভাষা নষ্ট করে ফেলছে ভাষা কবিতা একটা লেখলেই কবি হয়ে গেল কিন্তু কবিতা কোন কবি নাউজুবিল্লাহ এই কবিতে এই বংশীবাদক হলো কিসের বংশীবাদক এটা হলো ওই বাচ্চাদেরকে সব এখন সমুদ্র সাগরের বইয়ে লাগবে ইঁদুরের সব নিয়ে যাচ্ছে ওর পিছনে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে লাভালাভি করতেছে মিছিল করতেছে স্লোগান দিতেছে কিন্তু করতেছে কোন জায়গায় সমুদ্র আর দামা মিসকিন মাসাকিন জানে না সামনে কি ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের কিছু বাহ্যিক কিছু জানে চূড়ান্ত সীমা তাদের নজরে নাই পিছনের টোর নাই সামনের টোর নাই মাঝখানে নিয়ে জোর আসুন আবার তাই আপনি খলিফা হিসাবে এগুলি লালন করবেন আপনার দায়িত্ব খলিফা এখন এইগুলি লালন করবেন তা লালন করতে গেলে তার হক আসবে আপনি ধান ক্ষেত আপনি রোপণ করলে চলবে না তার পরিচর্যা করতে হবে তার ইরিগেশনের ব্যবস্থা করতে হবে শেষ দেবেন তারপরে পোকামাকড় থেকে এটা পজিটিভ এবং নেগেটিভ পোকামাকড় থেকে রক্ষা করতে হবে আবার কি দিতে হবে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে বেড়া টেড়া দিতে হবে গোড়ায় সারটা দিতে হবে এই লালন শুরু করছেন এই লালন দানের লালন কি দানের জন্য করছেন না নিজের জন্য নিজের এই কাজটা করতেছেন আপনি নিজের জন্য নিজের পেটে দেওয়ার জন্য নিজের এনার্জি জোগাড়ের জন্য নিজের লাইফকে সেভ করার জন্য তাহলে আপনার লাইফকে সেভ করতে গিয়ে ওই লাইফগুলো আপনার দেখতে হয় ওগুলো আপনার দেখতে হয় এগুলি এই লাইফের প্রয়োজনীয় অনুসরণ সুতরাং ওদের হক আছে ওদের কি আছে কার হক আছে ধান খেতের হক আছে আপনি হক করতে না দেন তাহলে এই হক কিন্তু আসবে এখান থেকে আপনি জীবজন্তু লালন পালন করেন আপনি প্রোটিন গ্রহণ করবেন কিংবা আপনি দুগ্ধ খাবেন কিংবা তার চামড়া দিয়ে আপনি জুতো বানাবেন তার পশম দিয়ে গরম কাপড় বানাবেন তার আগ্রহ দিয়ে আপনি কি বলেন সার তৈরি করবেন কিংবা অন্য কোনো শিল্প আপনি করবেন দেখুন কোন জিনিস ফেলে দেওয়া যায় একটু ফেলে দেওয়া মতো নয় তার প্রতিটি জিনিস কাজে লাগছে এখানে যেমন কৃষি কাজে লাগছে জীবজন্তু সেখানে একই কাজ লাগছে এখন এগুলি সঠিক লালন পালন করতে হবে না তাহলে ওদের হক আছে নাকি নাই কৃষি কাজ করলে তার হক আছে আর আপনি গবাদি পশু তার হক আছে এরপরে আপনার নাবাতা না হেওয়ানা তার নাবাতা এই গাছপালা আপনি কৃষি কাজের মধ্যে চলে গেছে জঙ্গল এই সমস্ত কিছু পরিচর্যা করা সেভ করা তার রক্ষা করা কিভাবে আল্লাহ সুবহানাহু আপনার তৈরি করতে হবে আপনি প্রতিনিয়ত কনজিউম করছেন কি বলছেন কি আপনি করছেন বক্তব্য হলেন সব সময় আপনি অক্সিজেন ত্যাগ করছেন অক্সিজেন ঢোকাচ্ছেন শ্বাসের সঙ্গে প্রশ্বাসের সঙ্গে ত্যাগ করছেন কি ত্যাগ করছেন আপনি কার্বন ডাই অক্সাইড ওই অক্সিজেনের সঙ্গে কার্বন দুটো মিক্স হয়ে আপনার জন্য বিষাক্ত হয়ে গেল
বিষাক্ত হলো এটা ফ্যাক্টরি কিন্তু আপনি এটা তৈরি হচ্ছে কিসের জন্য? ভারসাম্য দেখেন কেমন সুন্দর। এটা আবার ওই যে আপনারা বলছে গাছ গাছালি বনের লালন করো, গাছ গাছালি লালন করো, ওই গাছ আবার আপনাকে দিয়ে আপনি খালি ফল দিলেন না, পুরো দৃষ্টি থেকে দেখেন না সূক্ষ্ম শিল্প পর্যায়ে চলে যায়। তো দেখেন সে আবার এগুলি আপনারটা গ্রহণ করে নিচ্ছে, খাদ্য হিসাবে সে গ্রহণ করছে কার্বন ডাই অক্সাইড, সেটাকে খেয়ে আবার ত্যাগ করে গাছ কি ত্যাগ করে? অক্সিজেন। আপনি আবার এটাকে টেনে নেন, ল্যান্ড আর টেন, টেন আর ল্যান্ড, এটার মধ্যে ভাষা, এটাই এখানে আপনি মানব বংশকে সেভ করতে গেলে, মানব জাতিকে রক্ষা করতে গেলে আপনাকে এই সব কিছু খলিফা হিসাবে নজরে আনতে হবে, এগুলি দেখতে হবে, এগুলি এই কোরআন এগুলিকে বলা হয়েছে, এগুলি কি? এগুলি সৃষ্টি জগৎ সংক্রান্ত এটাও শরিয়া সংক্রান্ত একটা, দিন সংক্রান্ত, আর প্রকৃতি সংক্রান্ত, বস্তু জগৎ সংক্রান্ত। আপনি এটা জানেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক এই দুটো শিক্ষা দিয়েছেন, একটা দেন আদম ছাত্র, শিক্ষক হলেন কি? আল্লাহ স্বয়ং। তিনি দুটো শিক্ষা দিয়েছেন, একটা দিয়েছেন নীতি নৈতিকতা, শরিয়া সংক্রান্ত। তিনি বললেন স্বামী স্ত্রী দুজনকে বললেন তোমরা দুজনে খাও, থাকো জান্নাতে, আর খাও পান করো, লাফদিন করো, তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছেও কিন্তু যাবে না। এই যে শরিয়া শিখে একটা অনুমতি দেওয়া হলো খাওয়া, আর তার নিগেট করো না, এটা খাবে না, খাবে না, এটা শরিয়া। একটা লিগ্যাল, একটা লিগ্যাল, একটা ইলিগ্যাল, রাইট, একটা রং, ইভেন একটা কোড, এই সংজ্ঞাটা কে দিল? আল্লাহ। এই সংজ্ঞা দেয়া ইখতিয়ার, ক্ষমতা, যৌক্তিক ভিত্তি, দর্শনগত ভিত্তি আল্লাহ। কারণ এইগুলি সৃষ্টি করেছেন তিনি তার অপার ক্ষমতা, অপরিমেয় ক্ষমতা, সেই ক্ষমতা অ্যাবসলিউট, শাশ্বত, চূড়ান্ত, নিরঙ্কুশ ক্ষমতা বলে সৃষ্টি করেছেন। এর মানুষ সৃষ্টি করতে পারে না। সুতরাং এর উপরে চূড়ান্ত সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না। খলিফা হিসাবে আপনারা কিছু একটা, খলিফার কাছে যদি বন্দুক চালানোর দায়িত্ব, বন্দুকটা তার কাছে না দেওয়া হয়, তাহলে সে কাজ বর্ডারে যাবে। প্রধানমন্ত্রী কি বর্ডারে গিয়ে বসে থাকবে? গুলি চালানোর কয়েকজন প্রধানমন্ত্রী, কাজে ওদের কাছে এখতিয়ার দিতে হবে, কিন্তু মালিক সে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনাকে ইখতিয়ার দিয়েছেন। অতএব এই সৃষ্টি হিসেবে আপনি হলেন আল্লাহ পাকের খলিফা। এই হুকুক, এই রাইটস গুলো যেন ঠিক মতো বন্টিত হয়। সুতরাং এবার আপনাকে আল্লাহ পাক আবার বলছেন, প্রকৃতিকে কিন্তু বলছেন না, প্রকৃতিকে কিন্তু তিনি এইভাবে বলছেন না গাছ তোরা অক্সিজেন ছাড়, জি না। ওইটা হলো এমন ভাবে করেছেন যে ওই গাছকে তৈরি করার সময় তার যে কি বলে আর্কিটেকচারাল প্ল্যান এবং তার ইঞ্জিনিয়ারিং ডিজাইন ঠিক এইভাবে করেছেন তিনি। এই প্ল্যানটা এবং ডিজাইনটা এত স্বয়ং সম্পূর্ণ, তার ভিতরে অক্সিজেন সে দিবে, কার্বন ডাই অক্সাইড সে নেবে, এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার মজ্জাগত করে দিয়েছেন। এর অর্ডার আসে না, এখানে আসেন তার জন্য শরীর তালিম করছেন না, তাকেও একবারে দিয়ে দিয়েছেন। এবার আপনাকে দিয়েছেন, শরীর দিয়েছেন আপনার, আপনি খালি যা করবেন না। এবার আল্লাহ পাক অর্ডারগুলি আপনাকে দিয়েছেন।
ইন্নি ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আপনাকে অর্ডার দিচ্ছেন যে তোমার নিকটাত্মীয়ের হক তুমি দাও, তার রাইট তুমি দাও। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, তার হক তাকে দাও, এটা তার হক। আর কাকে? ওয়াল মিসকিন, আর মিসকিন যারা অর্থ সম্পদ থেকে মাহরুম হচ্ছে, জোগাড় করতে পারছে না, জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন এগুলো প্রক্রিয়া করার ক্ষমতা তার নেই, আর্থিক অনটনের কারণে তার ভাব দিল। তাই দাল কোরবানি দাও, মিসকিনকে দাও, ওয়াবনাস সাবিল, আর রাস্তার সন্তান মুসাফিরকে। তাই নিকটাত্মীয়, গরিব, আর কি মুসাফির। আপনি দেখলেন কাঙ্গারুর মতো লাভ দিয়েছে, কিন্তু এই লাভের মধ্যে সব আছে। নিকটাত্মীয়ের ব্যাপারে তার হুকুম তার গরিব বলা হয়নি, নিকটাত্মীয় বলা হয়েছে। গরিব হোক আর না হোক তার হক আছে। আপনার বোন আপনি বিয়ে দিয়েছেন, বোন দাদা স্বামীর বাড়িতে, তারা সম্পদশালী। এখন আপনি বলবেন তারা কিন্তু খাবার বাড়িতে আসবে, তাদের বাড়িতে খাবার অভাব আছে, তাদের কি কোনো জিনিস অভাব? আমার বাড়িতে কেন আসবে না? কোরআনে শুধু রাখেন আসবে, খালি খাবার জন্য আসে আপনার বাড়িতে। আত্মীয় রক্তের সম্পর্ক, আপনি রক্তের দিক থেকে আমার সম্পৃক্ততা আপনার। আবার আত্মীয়তা, এটা হলো রক্ত, আরেকটা হলো আত্মীয়তার মাধ্যমে, ওই বিবাহের মাধ্যমে যে সম্পর্কটা গড়ে ওঠে। দাল কোরবা সবাই নিকট, নিকটজনকে দাল কোরবা, নিকটজন, নিকটওয়ালা, উপরে হোক নিচে হোক পাশে হোক। এটা হচ্ছে কাঙ্গারু লাভ দিয়েছে, কিন্তু এর ব্যাখ্যা করে দেখুন সবাই শিখেছে, উপরে নিচে পাশে থাকবে না আপনি। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, বুখারী থেকে, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নফস, তোমার যে সত্তা, এই সত্তার হক তোমার কাছে আছে। তো দাল করবা নিকটওয়ালার মধ্যে আপনিও আছেন, আপনি সবার নিকট। इसके खोले, इसके से हुआ इसके बचाओ, हुआ मुझको माली को तो ये नाट्योदर आवाज करके बोलते हैं। সুতরাং তাহলে যেগুলো উপরওয়ালার হক আছে, নিচের ওয়ালার হক আছে, আপনার সন্তানাদি, আবার কান্ডাদের হক আছে, আপনার আত্মীয়, আবার প্রতিবেশী, এগুলি কিন্তু সব এগুলোর মধ্যে চলে আসছে। এগুলি ডিটেলস আমরা আলোচনা করবো এক একটা করে, এক একটা বিষয় করে। প্রতিবেশীর হক কি, সন্তানের হক কি, বাবার হক কি, ওগুলো একটা একটা করে আমরা ইনশাআল্লাহ একটা করে বলবো একটা বিষয়। আমি এগুলি দেখাচ্ছি যে রাইটস কিভাবে বর্ধিত হচ্ছে। তাহলে এবার সবারই অধিকার আছে। আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা, মিসকিনকে দাও, অভাবীদেরকে দাও, ওয়াবনাস সাবিল, আর রাস্তার সন্তান আয়। মানে এই যে অধিকারের ফিরিস্তি, ফিরিস্তি শব্দটা ফার্সি শব্দ, ফেরেস্ট আদিকে ব্যবহার হয়, যেমন ফারিস, ফিরিস্তি। কত প্রশস্ত, কত লম্বা, দেখে কোনখানে চলে গেছে একবারে। ওই যে মুসাফির বিদেশে আসছে, বাড়িটা বলা, বাড়িটার চাঁদপুর, বাড়িটার নরসিংদী। আমার সম্পর্কে যেখান থেকে আগে বলি কথা বললাম, এবার আপনাদের কথা বলে যার মানুষই গাজীপুর, বগুড়া, এই যারা আসে ঢাকায় বিপদে পড়তেই পারে। পকেট মারে শয়তান তো আছে, থাকা খাওয়ার অসুবিধা হতে পারে, তার হক তোমার উপর আছে। এটা ইজমালি ভাবে বলা হয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে অধিকার, রাইট আছে,
হাক্কুল লিসাইল, যারা যাচ্ছা করে, ওয়াল মাহরুম, আর যারা এগুলো জোগাড় করতে পারছে না, প্রতিবন্ধী যদি সক্ষম, এদের দাও, যদি বিধবা থাকতে পারে, এতিম থাকতে পারে, অনাথ থাকতে পারে, ঋণগ্রস্ত ব্যক্তি থাকতে পারে, রোগগ্রস্ত ব্যক্তি থাকতে পারে, দাও। وفي أموالهم حق للسائل والمحروم وفي أموالهم حق معلوم للسائل والمحروم. দুই আয়াত। حق معلوم, হক শুধু বলে নাই, এটাকে আবার কোয়ালিফাই করছেন আল্লাহ পাক, হক মৌসুফ করছেন, হাক্কুন মালুম, এমন রাইট, নির্ধারিত রাইট আছে। সুবহানাল্লাহ। কে নির্ধারণ করে দিয়েছেন? কার ক্ষমতা নির্ধারণ করে দেয়? তিনি কতগুলি ব্যাপারে নির্ধারিত করে দিয়েছেন, কতগুলি নির্ধারণ আবার আপনাকে বলছেন, আপনার অন্তরের কোমলতার কাছে তিনি আবার হাত পাততেছেন। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কত সুন্দরভাবে করতেছেন, আপনি লক্ষ্য করছেন। কে আছো আল্লাহ তাআলাকে করজ দিবা, উত্তম করজ দিবা, করজ ঋণগ্রস্ত আল্লাহর কথা, আল্লাহর ঋণ দাও, আল্লাহকে আমার ঋণ দাও, আমি হাত পাচ্ছি তোমার কাছে। আর শিশুর কাছে চকলেট দিয়ে বাবা আবার শিশুর কাছে কি করতেছে? বাবা আমার একটা চকলেট দাও। হ্যাঁ, শিশু জানে বাবা চকলেট খান, কিন্তু এখন খাবেন না। কিন্তু আমরা শিশুরা জানি আল্লাহ কিন্তু কোনো সময় খান, খাওয়ার প্রয়োজন নেই, তারপর তিনি হাত পাবে। এবং উত্তম ঋণ দাও, আর ঋণ উত্তম এই জন্য, উত্তম ঋণ হলো মূলধন সিকিউর, এটা ফেরত পাবি। এরপরে লাভ সহ ঋণ, লাভ যদি না নেয় তাহলে কেমন ঋণ হলো? মূলধন না থাকলে কুড়ি, আমার কাছে চালাও গেছে, কিন্তু এখন মূলধন পাওয়া গেছে, লাভ হচ্ছে, আমার কত লাভ? আল্লাহ আমি বাড়াই দেবো, কত বাড়াবো? একবার কয় যে আমি 10 গুণ বাড়াবো, কাঙ্গালের মতো দেখা আবার 10 গুণ, ইলা 7 মিন 10 আমসালিহা ইলা 700 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত মূলধন ছিল 100 টাকা, এখন 10 গুণে 1000 টাকা। এবার আপনি 700 গুণ গেলে পয়লা 700 গুণ, এরপর বেড়ে হিসাব। আচ্ছা, দরকার নাই, গণগণির দরকার নেই, বিনা হিসাবে বিনা হিসাবে দেয়। তুমি বিনা হিসাবে কেমনে দিবে? তার ভান্ডারের খবর কি? তোমাদের কাছে গেলেই কিন্তু ফিনিশ, আল্লাহ মানে সব কি হয়, আনলোড হয়ে যায়। কিন্তু আমার এখান থেকে যতই যায় একটু আনলোড, সবটাই আগের মধ্যে যায়, একটু কমে না। দেখেন হিসাব করার দরকার চাই। সেই জন্য তিনি বলেন, আমার বান্দা আমার কাছ থেকে কতখানি পেতে চায়, তার ধারণা কেমন, কতদূর পেতে চায়, কত প্রশস্ত পরিসরে পেতে চায়, কত পরিমাণ চায়, আমি তা দিব। কত পরিমাণ, ও জিনেরা, প্রথম মানুষ, প্রথম চিঠি থেকে শেষ চিঠি, ও মানুষেরা, প্রথম মানুষটি থেকে শেষ মানুষটি, তোমরা একত্রিত হও আল্লাহ সাঈদিন ওয়াহিদ, একটা মাঠে আসো, ফ্রিকুয়েন্ট চাও আমার কাছে, কে কতদূর চাইতে পারো, কেমন চাইতে পারো, কতদূর চাইতে পারো, চাও আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি পারফেক্টলি প্রত্যেকের চাহিদা আমি পূরণ করে দেব। কিন্তু পূরণ করার পরে আমার ভান্ডারে কত হবে? সমুদ্রের মধ্যে সুই প্রবেশ করে দাও, প্রবেশ সুইটা আমার ফেরত নিয়ে আসে, দেখো পানি কত দূর আসছে, কমলে দূর কমতে পারে, আসলে কমে না, এটা আপনার বুঝতে আর কি করছে না, শুধুমাত্র পানি এক ফোঁটা আসে না, একটু এই সময় আমার শেষ। এরপরে এই হকের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে আপনি চাষবাস করেন, আপনি খাবারে যা উৎপন্ন করেন, গাছের নারকেল, আপনার কুল আছে, আপনার কত রকমের
আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, সে আতু হাক্কাহু দিয়ে দাও তার হক। খেতের হক দিতে গেছি, খেতের হক বাদ দিয়ে একটা হক তো আপনি দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক যে উৎপন্ন করলেন, যা কিছু দিলেন, এইগুলোর আমার হক আছে। ইয়াওমা হাসাদি, নারকেল গাছের 10টা নারকেল পাড়ছো, একটা দিয়ে দাও। পাড়ার সাথে ঘরে নিও না, ওখান থেকে দিয়ে দাও, ওখান থেকে দিয়ে দাও, নারকেল দিয়ে দাও। আমি আমার কাছে নারকেল হয়, আমি ঘরে জিজ্ঞেস করি নারকেল দেওয়া হচ্ছে এইটা করে দেওয়া হচ্ছে, আরো বেশি দিচ্ছি। মানে এই কথা জিজ্ঞেস করলে তাদের মর্যাদায় আঘাত লাগে, তারা মনে করে যে এটা ইয়ে হচ্ছে, বকিল মনে করছে, এই জন্য জব আমি বুঝিয়ে দিই। আপনি তো জিজ্ঞেস করেন না, আপনার চেয়ে কম বুঝি, তার থেকে এতই আছে এগুলো অর্ডার দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ভাগ করে ওখানে বাড়িতে নিয়ে ওখানে খেতে থেকে ভাগ করে দেওয়া, নগদ দিয়ে দেওয়া, নগদ দেওয়া না, ওরা লইতে কয় নাই, নগদ দিয়ে দিতে হচ্ছে। এটা পুরো আশ্চর্যের ব্যাপার। ওরা শব্দগুলি দুনিয়াতে শান্তি কেন না